নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্রাদার্স টক শো। শাহরুখ খানের বাজিগর সিনেমাতে একটা ফেমাস ডায়লগ ছিল, হার কার জিতনে वाले को বাজিগর कहते हैं। আর আজকে কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যেভাবে খেললো, তো মনে হলো যেন সেই সেম জিনিস, সেম ডায়লগটা আবার মিলে গেল, যে হার কার জিতনে वाले को কেকেআর कहते हैं। কেকেআর যে শুধু আজকে জিতেছে সেটা নয়, কেকেআর আজকে ইতিহাস তৈরি করেছে, ইতিহাস রচনা করেছে। 2012 সাল থেকে এখনো পর্যন্ত কেকেআর আজকে ম্যাচের আগে পর্যন্ত একটাও ম্যাচ ওয়াংখেড়েতে জিততে পারেনি। 2012 সালের পরে এই প্রথম জিত ওয়াংখেড়েতে কেকেআর এর। শুধুই যে এটা জিতেছে তাই নয়, এই জেতার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে, আর কেকেআর কে আরো এক স্টেপ এগিয়ে দিয়ে গেছে প্লে অফে যাওয়ার জন্য। মিচেল স্টার্কের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু মিচেল স্টার্ক আবারও জাত চিনিয়ে গেল। এর আগেও ভিডিওতে আমরা বলেছি যে মিচেল স্টার্ক কিন্তু অস্ট্রেলিয়ান, আর অস্ট্রেলিয়ানরা বেইমানি করবে না, অস্ট্রেলিয়ান রক্ত কখনো বেইমানি করতে পারে না। কেকেআর যে ভ্যালুতে তাকে কিনেছিল, সে কোনো না কোনো ভাবে 4 পয়েন্টস কেকেআর এর জন্য দিয়ে যাবে, আর এটা হলো 2 পয়েন্ট, আর এখনো 2 পয়েন্ট বাকি আছে। কলকাতার দিক থেকে একটা শ্লোক শোনা যায় যে করবো লড়বো জিতবো রে। আজ তারা সেম করলো, যে করবো লড়বো জিতবো, যে কথার মানেটা সেটা দেখা গেল। মুম্বাইকে আমরা এরকম কখনো দেখিনি, এত আউটপ্লে, এত বড় টিম, কি নেই, ব্যাটিং বোলিং সেম। কিন্তু জামানা চেঞ্জ হতে হতে যে এত তাড়াতাড়ি দিন বদলে যায়, তা মুম্বাইকে না দিলে কেউ বিশ্বাস করবে না। যে রোহিত শর্মার আমলে মুম্বাইকে মুম্বাইয়ের মাঠে হারানো তো ভুলের কথা, যে কলকাতা 12 বছর পরে সে মুম্বাইতে হারিয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। সেই গাম্ভীরের আমলে ছিল, আজ সেই 2024-এর গাম্ভীর মেন্টারে। আজকের ম্যাচের শুরু হওয়ার থেকে দেখলাম প্লেইং 11 রোহিত শর্মা নেই, আমরা সবাই খুব শকিং। এটা কিন্তু ফিউচারের জন্য দেখিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স কি করতে চলেছে। তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কাজ করছে, কারণ রোহিত শর্মা যখন ফিল্ডে থাকে তখন কিন্তু হার্দিক পান্ডিয়াকে অনেকটাই সে সুযোগ করে দেয় বা অনেক তাকে হেল্প করে, কিন্তু আজকে রোহিত শর্মাকে ইম্প্যাক্টে খেলাচ্ছে। তার মানে কি, ফিউচারে তাকে রোহিত শর্মাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, রোহিত শর্মা ব্যাটে খুব কম রান করছে, কিন্তু রোহিত শর্মা যা জিতিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, সেই জামানা আর এই জামানা অনেকটাই আলাদা। কারণ সেম ব্যাটিং লাইন আপ, সেম সূর্যকুমার যাদব, সেম ঈশান কিষান, সেম টিম ডেভিড, সেম জাসপ্রীত বুমরা, সবই সেম। যেখানে ঈশান কিষান 2 বল চালানোর পরে একটু ধরে খেলতো, আজ ঈশান কিষান সেই আবার 3 বলে চালিয়ে যাচ্ছে। আর মিচেল স্টার্কের দিক থেকে বলে রাখি, কলকাতার সব থেকে বড় মাইনাস পয়েন্ট যেটা যাচ্ছিল মিচেল স্টার্ক। কারণ মিচেল স্টার্কের ফর্ম রাইট টাইমে পিক হয়েছে। যদি মিচেল স্টার্ক এই রাইট টাইমে পিক নেয়, আর এই 4 উইকেটে যেটা করলো 33 রানে 4 ওভার দিয়ে, এই যে কনফিডেন্সটা নিয়ে তারা সেমিফাইনালে যাবে, এটা কিন্তু তাদের কারণ অনেকটা হেল্প করবে। আর সেমিফাইনাল হবে চেন্নাইয়ের পিচে, যেখানে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন বল করবে। আজ ডিউ এসছিল, অনেকে বলে যে ডিউ এ বল করা অসম্ভব, কিন্তু সুনীল নারিন, বরুণ চক্রবর্তী দেখিয়ে দিল যে ডিউ এ কিভাবে বল করতে হয়। 167টা কিন্তু মুম্বাইয়ের পিচে 15 ওভার চেজ হয়ে যাওয়া দরকার, যেখানে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রোহিত শর্মা, ঈশান কিষানের মতো ব্যাটিং আছে, সেটা হলো না। তাই মিচেল স্টার্ক রাইট টাইমে পিক করেছে, আর এই জন্যই বাংলায় বলে যে পুরানো চাল ভাতে বাড়ে। টাকাটা হয়তো অতটা ফ্যাক্ট নয়, কিন্তু যে পারফরমেন্স দিচ্ছে, 2 পয়েন্ট তো দিল, আরো হয়তো মেনি কামস আসছে, তার থেকে আরো অনেক ম্যাচ জেতাবে। একটা সময় ছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে মুম্বাইয়ের মাঠে হারানো কঠিন, তো বলা মানে খুবই কম বলা হবে, অসম্ভব বললেও কম কিছু হতো না। কিন্তু এখন যেন তখন যতটা কঠিন ছিল, এখন যেন ততটাই সহজ লাগছে মুম্বাইকে মুম্বাইয়ের মাঠে হারানো। আজকে যে হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপে খেলা দেখলাম, তো মাঠ স্লো আছে, পিচ স্লো, ঠিক আছে, কিন্তু ডিউ ফ্যাক্টর তো হচ্ছে। কেকেআর এর বোলিংরা পুরো স্লোয়ার বল ইউটিলাইজ করছে। তো এখানে স্লোয়ারের এগেনস্টে কেমন ভাবে শট হওয়া উচিত, এত বড় টিম, এত ভালো লাইন আপ, 170 রান মানে চেস করতে পারলো না, এটা মানে ইম্পসিবল। এটা যেন ঠিক লাগলো না মুম্বাই ইন্ডিয়ান্সের দিক থেকে। আর যদি কেকেআর এর দিক থেকে দেখা যায়, গম্ভীর যে কতটা এক্সপিরিয়েন্স, সে কতটা খেলা নিয়ে কতটা সিরিয়াস, সেটা আজকে আবারও প্রমাণ হলো যে তার এক্সপিরিয়েন্সের দাম কি। যেখানে অকশন টেবিলে মনীষ পান্ডের দিকে কিন্তু কেউ একবার চোখ তুলেও তাকায়নি যে মনীষ পান্ডে নিলামে এবার এসছে, সেখানে কিন্তু গম্ভীর মনীষ পান্ডেকে কেকেআর এ নেয়। তো সেই যে গম্ভীরের, ওটা ছিল গম্ভীরের দাবার চাল, যে এক সময় একটা টাইম থাকবে যেখানে মনীষ পান্ডেকে সে ইউটিলাইজ করবে। তা সেই ইউটিলাইজেশনটা আজকে করলো মনীষ পান্ডেকে ইম্প্যাক্টে নিয়ে এসে। আর আজকে কিন্তু কেকেআর ফাঁসতে পারতো, আজকে কেকেআর ফাঁসতে পারতো, 5টা বোলিং অপশন ছিল। আজকে কিন্তু কোনো 6 নম্বর বোলিং অপশন ছিল না।
যদি মানিশ পান্ডে আজকে ভালো না খেলতো, আজকে যদি রান করতে না পারতো, আর যদি কেকেআর এর বোলাররা যদি ভালো বল না করতো, 5টা বোলার, কেকেআর এ আজকে হার পুরো বাঁধা ছিল আজকের। আজকে মুম্বাই ইন্ডিয়ান্স তো নিজেই কেকেআর কে গেমে ফেরার সুযোগ করে দিল। যেখানে 60 রানে 5 উইকেট পড়ে গেছে, সেখানে জসপ্রীত বুমরাকে 16তম ওভারে নিয়ে এলো। তার আগে নিয়ে আসা উচিত ছিল, হয়তো তাহলে আরো উইকেট পড়তো। গেম যখন অলরেডি শেষ হয়েই গেছে, তাহলে গেমটা আরো শেষ করে দেওয়া উচিত ছিল বুমরার ওভারগুলো করিয়ে। তো এখানে কোথাও না কোথাও ক্যাপ্টেন্সির একটা মানে ল্যাকিং দেখে বোঝা যাচ্ছে পুরো ক্লিয়ারলি হার্দিক পান্ডিয়ার তরফ থেকে। তো ঠিক আছে, গেম হতেই পারে। তো বেটার লাক নেক্সট টাইম মুম্বাই ইন্ডিয়ান্স, নেক্সট ইয়ার। আর কেকেআর এর জন্য বলবো সেমিফাইনাল তোমাদের জন্য অপেক্ষা করছে। বেস্ট অফ লাক, করবো লড়বো জিতবো রে।